কোরআন পড়ার এলো সময়, কোরআন বোঝার এলো সময়, আল কোরআনের জীবন গড়ার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া আলা আল্লাযীনা ইত্তাবা'হুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, কাছে এবং দূরে, দেশে ও দেশের বাইরে, পৃথিবীর যে যে প্রান্তে বসে দেখছেন, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি মাহমুদুল হাসান। দর্শক, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ নিরাপদে আছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, আমাদের সকলকে সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আল্লাহর দ্বীন এর সাথে রাখুন, কোরআনে কারীমের সাথে রাখুন, সেই তৌফিক কামনা করে দর্শক আমরা আজকের মতো আলোচনা শুরু করছি। দর্শক, আমাদের এই অনুষ্ঠান হচ্ছে তাফসীরুল কোরআন, মহাগ্রন্থ কোরআনে কারীমের ব্যাখ্যা বিশ্লেষণমূলক আয়োজন। দর্শক, যোগ্যতা আমাদের নেই কোরআনে কারীমের ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন করার, কিন্তু এতটুকু আশা করছি আল্লাহর কালামের জন্য দুটো কথা যদি আমরা বলি, আর আপনারা যদি হৃদয়ের কান দিয়ে যদি শোনার চেষ্টা করেন, আর আমরা যদি ইখলাসের সাথে বলার চেষ্টা করি, ইনশাআল্লাহ আমাদের এই ভাঙা ভাঙা কথাগুলোই, আমাদের এই অযোগ্যতার সাথে যে কথাগুলো আমরা আপনাদের খেদমত উপস্থাপন করব, আল্লাহ চাইলে পরে আপনাদের এই শোনা আর আমাদের এই বলার ভেতর দিয়ে রব্বুল আলামিন আমাদের সবাইকে কিয়ামতের দিন নাজাতের ওসিলা করে দিতে পারেন। দর্শক, এতটুকুন আশার জন্যই, এতটুকুন আকাঙ্ক্ষা নিয়েই মূলত আমরা মহাগ্রন্থ কোরআনে কারীম আপনাদের সামনে নিয়ে আমরা বসার চেষ্টা করেছি। দর্শক, আমরা গত পর্বে তাফসীরের ব্যাপারে বিভিন্ন কথা, আমরা প্রয়োজনীয় কথাগুলো আমরা আলোচনা করেছিলাম, নিশ্চয়ই আপনাদের মনে আছে। আমরা আজ ইনশাআল্লাহ তাআলা আর অন্যদিকে না গিয়ে আমরা মহাগ্রন্থ আল কোরআনে কারীম থেকেই আমরা আলোচনা শুরু করে দেব ইনশাআল্লাহ তাআলা। দর্শক, আমরা জানি আল্লাহর কালাম পবিত্র কোরআনে কারীম মানব জাতির হিদায়াতের জন্য সর্বশ্রেষ্ঠ কালাম। হাদা বায়ানুল লিন্নাস ওয়া মাউইযাতুল লিন্নাস, মানবতার জন্য এটি একটি বায়ান, এটি মাউইযা, এটি উপদেশ, এটি হিদায়াত, এটি গাইড বুক, এটি কনস্টিটিউশন ফর হিউম্যানিটি। গোটা পৃথিবীর মানবতার জন্য রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি সংবিধান। এটি শুধুমাত্র তেলাওয়াতের জন্য আসেনি। কোরআনে কারীম তেলাওয়াত করব, কোরআনে কারীম বোঝার চেষ্টা করব, কোরআনে কারীমের প্রতিটি আহকামকে আমার নিজের জীবনে আগে বাস্তবায়ন করার চেষ্টা করব। এরপরে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, পৃথিবীর প্রতিটি জায়গায়, পৃথিবীর প্রতিটি ভূখণ্ডে যেদিন কোরআনে কারীমের রাজ কায়েম হয়ে যাবে, কোরআনে কারীমের শাসন যেদিন কায়েম হয়ে যাবে, ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করতে পারি, আমরা এটা বলতে পারি, সেদিন পৃথিবীতে শান্তির সুবাতাস আবার বইতে শুরু করবে ইনশাআল্লাহ। দর্শক, সেই জন্যই এই মহা আনন্দ নিয়ে, এই মহা আকাঙ্ক্ষা নিয়ে কোরআনে কারীমের এই তাফসীরুল কোরআন অনুষ্ঠানে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি। আজকে আমরা দর্শক শুরু করে দেব। আপনাদের খেদমতে যদি প্রশ্ন করি, কোরআনে কারীমের সূরার সংখ্যা কতটি? নিশ্চয়ই আপনারা প্রত্যেকেই জানেন। আমি বিশ্বাস করি মহাগ্রন্থ আল কোরআনে কারীমের সর্বমোট সূরার সংখ্যা হচ্ছে 114টি। আমরা জানি ধারাবাহিক অনুসারে, তারতিব অনুসারে কোরআনে কারীমের সর্বপ্রথম যে সূরা, সেটি হচ্ছে সূরাতুল ফাতিহা। তবে এই সূরা ফাতিহা কি সর্বপ্রথম নাজিল হয়েছে? না, সর্বপ্রথম নাজিল হয়েছে সূরা আলাকের 5টি আয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানবতার শান্তির জন্য, আরব জাহানের অসভ্যতা বর্বরতাকে দূর করে, জাহেরি সমাজ থেকে মানুষদেরকে বের করে হেদায়েতের আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য যখন আল্লাহর নবী ব্যাকুল হয়ে পড়লেন, চিন্তিত হয়ে পড়লেন, আর সেই হেদায়েতের রাস্তাটি তিনি বের করার জন্য নিজের আপন ঘর থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, প্রিয়তমা স্ত্রীকে ছেড়ে দিয়ে তিনি গারে হেরায় চলে গেলেন। সেখানে দীর্ঘদিন পর্যন্ত তিনি মানবতার চিন্তায় তিনি পেরেশান হতে লাগলেন, রব্বুল আলামিনের সাহায্য কামনা করতে লাগলেন, কি করে তিনি মানবতাকে শান্তির পথ দেখাবেন। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমনই একটি পর্যায়ে তিনি ওহী দিয়ে পাঠালেন। হযরতে রূহুল আমিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি সর্বপ্রথম নবীজির কাছে সে হেরা গুহার ভেতরে সূরা আলাকের 5টি আয়াত নিয়ে সেদিন তিনি আগমন করেছিলেন। আমরা সবাই জানি সেটি হচ্ছে কোরআনে কারীমের সর্বপ্রথম নাজিলকৃত আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম।
এই 5টি আয়াতের ভিতরে রব্বুল আলামিন মানবতার জন্য সায়েন্স, টেকনোলজি, লেখাপড়া, জ্ঞান, বিজ্ঞান সবকিছু আল্লাহ তাআলা এখানে তিনি সুন্দর করে শামিল করে দিয়েছেন। আমরা জানি এই পৃথিবীর সকল এই সভ্যতার পেছনে মূল কারিগর হচ্ছে লেখাপড়া। এই সভ্যতার মূল যে ফাউন্ডেশন লেখাপড়া, সায়েন্স, টেকনোলজি, বিজ্ঞান। আর আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলাকের প্রথম 5টি আয়াতের ভিতরে সেই তিনি লেখাপড়ার কথাই বললেন, সেই শিক্ষা আন্দোলনের কথাই তিনি বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড দ্য নেম অফ আল্লাহ, তুমি পড়ো তোমার প্রভুর নামে, হু ক্রিয়েটেড ইউ, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, হু ক্রিয়েটেড দ্য আর্থ, স্কাই, গোটা পৃথিবী, ইউনিভার্স সব তিনি সৃষ্টি করেছেন, সেই মহান প্রভুর নামে পড়ো। প্রিয় দর্শক, কি চমৎকার আয়াতে কারিমা রব্বুল আলামিন নাজিল করলেন সূরা আলাকের মধ্য দিয়ে। সেটি ছিল কোরআনে কারিমের সর্বপ্রথম নাজিলকৃত আয়াত। কিন্তু আমরা দেখি ধারাবাহিক অনুসারে আমাদের সামনে সর্বপ্রথম যে সূরাটি আছে সেটি হলো সূরাতুল ফাতিহা। তবে হ্যাঁ, দুনিয়ার সকল মুফাসসিরিনে কেরাম এ ব্যাপারে একমত হয়েছেন যে পরিপূর্ণ সূরা নাজিলের দিক থেকে সর্বপ্রথম নাজিল হয়েছে সূরাতুল ফাতিহা। আমরা জানি সূরা আলাকের পূর্ণ সূরাটি কিন্তু সর্বপ্রথম নাজিল হয়নি, 5টি আয়াতে কারিমা নাজিল হয়েছে, কিন্তু পরিপূর্ণ একটি কমপ্লিট সূরা নাজিল হয়েছে সর্বপ্রথম যেটি, সেটি হলো সূরাতুল ফাতিহা, আর যেটি কোরআনে কারিমের সর্বপ্রথম অবস্থান করছে। দর্শক, সেই সূরা নিয়ে আমাদের আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দান করেন। আমরা সূরাতুল ফাতিহার থেকে হেদায়েত কামনা করব, আমরা শিক্ষা গ্রহণ করব ইনশাআল্লাহ তাআলা। আসুন, এই সূরার শুরুতে রব্বুল আলামিন একটি চমৎকার কালেমা তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন। সেটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম, ইন দ্য নেম অফ আল্লাহ, দ্য মোস্ট গ্রেসিয়াস, দ্য মোস্ট মার্সিফুল। অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময়, অতি মেহেরবান, পরম করুণাময়, অতি অসীম দয়ালু আল্লাহর নামে, অতীব মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। এটি হচ্ছে কোরআনে কারিমের সর্বপ্রথম বাক্য, এটি হচ্ছে কোরআনে কারিমের সর্বপ্রথম সেন্টেন্স, বিসমিল্লাহির রহমানির রহিম। তার মানে হচ্ছে কি দর্শক, যে কোরআনে কারিমের সর্বপ্রথম বাক্য হচ্ছে বিসমিল্লাহ। তার মানে আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে এটাই শিক্ষা দিচ্ছেন, ও পৃথিবীর মানুষ, তুমি যাই করো না কেন সকল কাজের আগে তুমি বিসমিল্লাহ বলো। সুবহানাল্লাহ। খেতে বসেছি, বিসমিল্লাহ। যে কোনো কাজ করছি, বিসমিল্লাহ। টেবিলে পড়তে বসেছি, বিসমিল্লাহ বলে শুরু করি। আমি ঘর থেকে বের হচ্ছি, তাও বিসমিল্লাহ। প্রতিটি কাজ যখন আমরা আল্লাহর এই পবিত্র নাম নিয়ে যখন শুরু করব, তখন সেই কাজটি আমার জন্য বরকতপূর্ণ হবে। এটি হাদিস দ্বারা প্রমাণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা ফীহি বিসমিল্লাহি ফাহুয়া আবতারু। নবীজি বলছেন যে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ কাজ যা বিসমিল্লাহ ছাড়া করা হয় তা অবশ্যই লেজ কাটা থাকে, তার মানে অপূর্ণাঙ্গ থাকে। এই কাজটি কমপ্লিট হয় না, পরিপূর্ণ হয় না, বরকতপূর্ণ হয় না। বিসমিল্লাহ নেই তো কাজটি বরকত শূন্য হয়ে যায়। সেই জন্য কোরআনে কারিমের সর্বপ্রথম যে বাক্য সেটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আর আমরা আমাদের প্রতিটি কাজ শুরু করব বিসমিল্লাহির রহমানির রহিম, এই কালেমাটা দিয়া ইনশাআল্লাহ তাআলা। দর্শক, এই কালেমার ভিতরে রব্বুল আলামিনের 3টি পবিত্র নাম মুবারক রয়েছে। প্রথমে লফজে আল্লাহ, বিসমিল্লাহর ভিতরে আল্লাহ, এরপরে আর রহমান, এরপরে হচ্ছে আর রহিম। 3টি নাম রব্বুল আলামিনের এই আয়াতে কারিমার ভিতরে রয়েছে। দর্শক, হয়তো বা কারো মনে প্রশ্ন হতে পারে যে এটি কি কোরআনে কারিমের আয়াত, নাকি এটি দুটো সূরাকে পার্থক্য করার জন্য একটা মাঝখানের একটা বাক্য। দর্শক, এ ব্যাপারে বিভিন্ন বক্তব্য আছে। আমরা সেই সকল বক্তব্য সবকিছু আপনাদের সামনে উপস্থাপন করব না, তবে এতটুকুন বলতে চাই যে এই বিসমিল্লাহির রহমানির রহিম এটি কোরআনে কারিমের একটি আয়াতও বটে। আপনারা জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের একটি সূরার ভিতরে, সূরাতুন নামলের ভিতরে রব্বুল আলামিন এই বাক্যটিকে আয়াত হিসাবে নাজিল করেছেন, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে ওখানে কিন্তু এই বিসমিল্লাহটি আয়াত হিসাবেই এসেছে। আর এখানে একটি সূরা থেকে আরেকটি সূরার ভেতরে মাঝখানে এই বিসমিল্লাহকে দুটো সূরার পার্থক্য রচনা করার জন্য এখানে দেওয়া হয়েছে। এখন কথা হলো, এই বিসমিল্লাহ কি ওই সূরার অংশ কিনা, নাকি এটা পার্থক্য করার জন্য এসেছে, সে ব্যাপারে বিভিন্ন বক্তব্য রয়েছে। তবে এতটুকু আমরা বলতে পারি যে অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম এটি কোরআনে কারিমের একটি আয়াত, যেহেতু সূরা নামলের ভিতরে এটি আয়াত হিসাবে এসেছে। দর্শক, এই বিসমিল্লাহির রহমানির রহিমের ভেতরে 19টি হরফ রয়েছে। 19টি হরফ রয়েছে এখানে। বিসমিল্লাহির রহমানির রহিম 19টি হরফ রয়েছে। তার মানে হচ্ছে জাহান্নামের যে ফেরেশতার সংখ্যা তাও কিন্তু 19। আলাইহা 19 জাহান্নামের দ্বার রক্ষী হবে 19 জন ফেরেশতা। আর বিসমিল্লাহির রহমানির রহিমের ভেতরে রয়েছে 19টি হরফ। কেউ যদি হৃদয় দিয়ে
অন্তঃকরণে মাহাব্বতের সাথে আমল করে আল্লাহ পাকের এই পবিত্র নামের উপলব্ধি তার নিজের জীবনে নিয়ে আসে, অবশ্যই রব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করতে পারেন। দর্শক, সময় হয়েছে একটি বিরতির। আমরা বিষয়ের উপরে ইনশাআল্লাহ তাআলা আরো আলোচনা করব। আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পরে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি তাফসীরুল কোরআন অনুষ্ঠানের আজকের এই বর্ণাঢ্য আয়োজনে। আমরা আলোচনা করছিলাম পবিত্র কোরআনে কারিমের সূরাতুল ফাতিহার শুরুর যে পবিত্র বাক্য, পবিত্র আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম, সেই পবিত্র বাক্যটি নিয়ে আমরা কথা বলছিলাম, যে বাক্যটির অর্থ হচ্ছে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কি চমৎকার বাক্য দর্শক, চিন্তা করেছেন? কি চমৎকার কথা! আর রহমান আর রহিম, অসীম দয়ালু, তার মানে রব্বুল আলামিনের দয়ার কোনো শেষ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তো কোরআনে কারিমে সেই কথাটি এভাবেই বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দারা, তোমরা যারা গুনাহ করে করে নিজের নফসের উপর জুলুম করে ফেলেছো, নিরাশ হয়ে গিয়েছো, আমার গুনাহ হয়তো মাফ হবে না। আল্লাহ তাআলা বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে বান্দা তুমি আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। অর্থাৎ রব্বুল আলামিন এই রহমান এবং রাহিম এই শব্দ দুটোর ভেতরে যেন মনে হচ্ছে রব্বুল আলামিনের দয়ার অসীম সাগর এখানে লুকায়িত আছে। সুবহানাল্লাহি বিহামদি। দর্শক, সেই জন্য এই পবিত্র কালেমাটি দিয়ে আমরা আমাদের জীবনের প্রতিটি কাজ আমরা শুরু করার চেষ্টা করব। আমরা যে কাজটি করব সে কাজের সময় বিসমিল্লাহ আল্লাহ পাকের নাম নিয়ে আমরা কাজ শুরু করার চেষ্টা করব। এখানে 3টি নাম রয়েছে এবং এই পবিত্র কালেমাটির শুরুর হরফ হচ্ছে বা। দর্শক, চমৎকার একটি বিষয়, বিসমিল্লাহির রহমানির রহিম এর ভেতরে প্রথম যে হরফটি রয়েছে তার নাম হলো বা। তার মানে কোরআনে কারিমের প্রথম হরফ হলো বা, আর সর্বশেষ যে হরফ আমরা জানি সূরাতুন নাস, যেটা সূরা নাসের সর্বশেষ যে হরফটি রয়েছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, তার মানে শেষ হরফ হলো সিন। প্রথম হরফ হলো বা আর সর্বশেষ হরফ হলো সিন। এবার বা এবং সিনকে একত্রে মিলিয়ে দিই, তাহলে বাস, বা এবং সিন, বাস। বাস শব্দের অর্থ হলো যথেষ্ট। বাস মানে এটা আমরা ইংরেজিতে যে বাস বলি, পরিবহনের বাস, সেটা কিন্তু না। বাস মানে হলো যথেষ্ট। আমরা খাবার খেতে গেলে অনেক সময় যখন আপনার প্লেটের উপরে খুব বেশি পরিমাণে দেওয়া হয় তখন আমরা বাস 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 এটা আমরা বলি। বাস মানে যথেষ্ট হয়ে গেল, আর দিতে হবে না। তার মানে কোরআনে কারিমের সর্বপ্রথম হরফ হলো বা আর সর্বশেষ হরফ হলো সিন, মানে বাস। বাস মানে যথেষ্ট। যথেষ্ট মানে কি? রব্বুল আলামিন যেন বোঝাতে চান, হে পৃথিবীর মানুষ, কোরআনে কারিমের ভিতরে যা আমি দিলাম বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত, এটাই তোমার জন্য যথেষ্ট। অর্থাৎ তোমার হেদায়েতের জন্য, তোমার শান্তির জন্য, তোমার মুক্তির জন্য, তোমার ব্যক্তিগত জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার সামাজিক জীবন, তোমার শিক্ষা জীবন, তোমার অর্থনীতি জীবন, তোমার স্বরাষ্ট্রনীতি, তোমার পররাষ্ট্রনীতি, তোমার যুদ্ধনীতি, তোমার বন্ধুনীতি, গোটা জীবনটাকে, টোটাল লাইফ পরিচালনা করার জন্য যা দরকার আমি রব্বুল আলামিন এই কোরআনে কারিমের মধ্যে তা তোমাদের জন্য দিয়ে দিলাম। তোমার জীবনকে সুন্দর করার জন্য কোরআনে কারিমের বাহিরে পৃথিবীর কোনো মানুষের তৈরি করা মানব রচিত আইন এবং মতবাদের কাছে তোমাকে ভিক্ষা করতে হবে না। দর্শক, যে কোরআনে কারিম আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত চমৎকার করে দিলেন যে এটি আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে, এটি আপনার আমার জন্য পরিপূর্ণ কমপ্লিট একটি কনস্টিটিউশন, কমপ্লিট একটি আপনার আমার জন্য গাইড বুক এটি আল্লাহ তাআলা দিয়েছেন। যালিকাল কিতাবু লা রাইবা ফি, দিস ইজ দ্য হোলি কোরআন, দিস ইজ দ্য হোলি বুক, দেয়ার ইজ নো ডাউট। এমন চমৎকার একটি কিতাব আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছেন। দুর্ভাগ্য সেই মুসলমানদের জন্য, যেই মুসলমানেরা এই কোরআনে কারিমকে তারা পাশ কাটিয়ে গিয়ে পৃথিবীর মানুষের তৈরি করা মতবাদের পিছনে গিয়ে তারা হুমড়ি খেয়ে পড়ে, মানুষের তৈরি করা মতবাদের পেছনে গিয়ে তারা শান্তির অন্বেষায় তারা পাগল হয়ে ঘুরে বেড়ায়, কিন্তু শান্তি তাদের হচ্ছে না। কারণ রব্বুল আলামিন বলে দিয়েছেন এটি হচ্ছে মানব জাতির জন্য যথেষ্ট, এটি হচ্ছে মানব জাতির হেদায়েতের জন্য, শান্তির জন্য, মানবাধিকার রক্ষার জন্য, গোটা পৃথিবীর সকল জাতি ধর্মের মানুষের হেদায়েতের জন্য, শান্তি এবং অধিকার প্রতিষ্ঠার জন্য কোরআনে কারিমই হচ্ছে একমাত্র কিতাব। সেই কিতাবকে আমাদেরকে বুঝতে হবে, উপলব্ধিতে আমাদেরকে নিয়ে আসতে হবে। দর্শক, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম আমরা বলছিলাম এর মধ্যে 19টি হরফ রয়েছে, আর জাহান্নামের ফেরেশতার সংখ্যা 19। তার মানে হচ্ছে এই পবিত্র কালামের আমল যদি আপনার আমার ভিতরে আসে, তার মানে হচ্ছে এই কালামের ভিতরে 3টি পবিত্র নাম রয়েছে, আল্লাহ, রহমান এবং রহিম।
তার মানে হচ্ছে আপনার আমার সম্পর্ক যদি আল্লাহ পাকের সাথে থাকে, আপনার আমার হৃদয়টা যদি নরম হয়, আমি যদি দয়াদ্র হই, এক আল্লাহর প্রতি যদি আপনার আমার বিশ্বাস থাকে, আমি যদি রব্বুল আলামিনের বিধান মোতাবেক চলার চেষ্টা করি, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে আমাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন, কোনো সন্দেহ নেই। সেই জন্য এই পবিত্র কালামের উপলব্ধি আমাদেরকে নিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক, আমরা এর আগে আমাদেরকে আরেকটি বিষয় আমরা চেষ্টা করব সেটি আমল করা। সেটি হলো রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ফাইদা কারাআতাল কুরআনা ফাস্তাইদ বিল্লাহ। হে বান্দা, তুমি যখন কোরআনে কারিম তেলাওয়াত করতে যাবে, তখন তুমি কোরআনে কারিম তেলাওয়াত করার শুরুতে আরেকটি কালাম তুমি পড়ে নিও। সেটি হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহা চাই। এরপরে হলো বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অতীব মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। দর্শক, তাহলে দুটো বিষয় এখানে আমাদের জন্য কর্তব্য। প্রথমে হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এই চমৎকার বাক্যটি আমাদেরকে আমল করতে হবে। এটি পড়ার ব্যাপারে রব্বুল আলামিন কোরআনে কারিমে নির্দেশ দিয়েছেন যে যখনই তোমরা কোরআনে কারিম তেলাওয়াত করবে, তখনই তোমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, অর্থাৎ বিতাড়িত শয়তানের, অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে, তার কুমন্ত্রণা থেকে তোমরা পানাহা চাও কার কাছে? রব্বুল আলামিনের কাছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। দর্শক, চমৎকার একটি কালাম। দেখুন না, আল্লাহ তাআলা বলেছেন তোমরা যখনই কোরআন পড়বে, ওয়াসওয়াসার থেকে মুক্তির জন্য তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য কামনা করবে। তার মানে হচ্ছে শয়তান থেকে মুক্তি কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনই দিতে পারে। পৃথিবীর কোনো অস্ত্র শয়তান ভয় পায় না। আপনি এসএমজি এলএমজি কাঁধে নিয়ে বসবেন, আপনি 144 নিয়ে বসবেন, 47 নিয়ে বসবেন, এতে কোনো কাজ হবে না। আপনি 47 যদি কাঁধে নিয়ে বসেন, একে 47 কাঁধে নিয়ে বসলেন, শয়তানকে আসতে দেওয়া হবে না। শয়তান কিন্তু সে আপনার থেকে দূরে যাবে না। তার মানে হচ্ছে শয়তান পৃথিবীর পার্থিব কোনো অস্ত্র, পার্থিব কোনো বোমা, গোলা বারুদকে শয়তান ভয় পায় না। শয়তান ভয় পায় যখন আপনি রব্বুল আলামিনের কাছে যখন আপনি সাহায্য কামনা করবেন, সেটি কিন্তু শয়তান কিন্তু মারাত্মক রকমের ভয় পায়। আর সেই জন্য রব্বুল আলামিন শয়তান থেকে পরিত্রাণের জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন, যখন তোমরা কোরআনে কারীম তেলাওয়াত করবে, তখন তোমরা পড়বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। দর্শক, এখানে আরেকটি বিষয় দেখুন, শয়তান থেকে আমরা কেন পানাহা চাইব? অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন, হুজুর শয়তানকে তো কোনোদিন আমি দেখলাম না, ওকে যদি পাইতাম তার লাঠি দিয়ে পিটাইতাম, আমি ওকে পাইলে একেবারে শেষ করে দেব, আমি তো শয়তানকে কোনোদিন দেখছি না। আসলে দর্শক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত, শয়তান মানুষের কাছে ডান থেকে, বাম থেকে, সামনে থেকে, পেছন থেকে, উপর থেকে, নিচ থেকে, চতুর্দিক থেকে সে মানুষকে আক্রমণ করার চেষ্টা করে। শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে রয়েছে, ইন্না শায়তানা ইয়াজরি মাজরাদ দাম, শয়তান মানুষের রক্ত কণিকার ভিতর দিয়ে চলে, রক্ত প্রবাহের সাথে সে মিশে যায়, যে কারণে শয়তানকে আমি দেখি না। শয়তানকে কোনোদিন দেখলাম না যে শয়তান কোন পথ দিয়ে আসে, দরজা আটকায় রাখলাম, কিভাবে শয়তান আসলো? মূলত শয়তান অত্যন্ত সূক্ষ্মভাবেই মানুষের হৃদয়ের ভেতরে সে প্রবেশ করার ক্ষমতা রাখে, মানুষের রক্ত কণিকার ভিতরে সে মিশে যাওয়ার ক্ষমতা রাখে। তো যেই শয়তান রক্ত কণিকার ভিতরে গিয়ে আপনাকে আমাকে ওয়াসওয়াসা দিবে, সেই শয়তানকে আপনি একে 47 দিয়ে ঠেকাবেন, গোলা বারুদ দিয়ে ঠেকাবেন? কোনোদিন সম্ভব না। বরং ওই শয়তানকে রক্ত কণিকা থেকে তাকে আঘাত করতে হলে, সেখান থেকে তাকে বিতাড়িত করতে হলে পরে একমাত্র মাধ্যম, সেটি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এই চমৎকার বাক্যটি আমল করা। দর্শক, সেই জন্য আসুন না আমরা চেষ্টা করি, কোরআনে কারীম যখনই তেলাওয়াত করব, তখন এই দুটো কালেমা দিয়ে আমরা শুরু করবো ইনশাআল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ। দর্শক, সে কারণে আপনাদের খেদমতে এই বিষয়টি আমরা আবারও বলছি যে আমরা যদি সত্যিকারী শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেরা যদি পরিত্রাণ পেতে চাই, মুক্তি পেতে চাই, দেখুন না, আজকে আপনি যে কোনো ভালো কাজ করতে যাইবেন, আপনাকে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, নামাজ পড়তে যাবেন, কিন্তু শয়তান বলছে না নামাজ পড়ার দরকার নেই, দেখ এই যৌবনকালে নামাজ কি দরকার আছে, একটু বয়স হয়ে নেক তারপরে নামাজটা পড়বি, এখন নামাজ পড়ার দরকার নেই। শয়তান কিন্তু অত্যন্ত সূক্ষ্মভাবে আপনার হৃদয়ের ভেতরে অন্তঃকরণের সাথে মিশে গিয়ে আপনাকে আমাকে প্রতারিত করার চেষ্টা করছে। সেই জন্য সকল কাজেই, সকল নেক কাজের বাধা শয়তান যেখানেই দেবে, সেখানেই আমাদেরকে শয়তান থেকে পরিত্রাণের জন্য রব্বুল আলামিনের কাছে সাহায্য কামনা করতে হবে। সেই জন্য আসুন দর্শক, কোরআনে কারীমের মতো এই মহাগ্রন্থ, মহানিয়ামাত যখন আমরা তেলাওয়াত করব, বোঝার চেষ্টা করব, তখনই আমাদের জন্য এই আমলটি রয়েছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা আজকে সূরা ফাতিহার তাহলে
স্টার্ট করে দিলাম, সেটি হলো আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ, এই দুটো চমৎকার কালেমা দিয়ে আমরা আমাদের তাফসীর শুরু করে দিলাম। ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে আমরা সূরাতুল ফাতিহার মূল আয়াতে কারিমা থেকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আজকের আয়োজনে যা কিছু আমরা আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন পড়ার এলো সময়, কোরআন বোঝার এলো সময়, কোরআন পড়ার এলো সময়, কোরআন বোঝার এলো সময়, আল কোরআনের জীবন গড়া।